হাদিসের মধ্যে এক পাপীর কথা নবীজি সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই কিফিলের ঘটনা আমাদের একবার দুইবার নয়, বারবার নবীজি শোনায়েছেন। নবীজি বলেন, কিফিল এমন এক পাপী ছিল, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, সকল পাপে অভ্যস্ত ছিল কিফিল। কিফিলের পাপ গুলার মধ্যে একটি পাপ ছিল মানুষকে সুদের উপরে টাকা দেওয়া। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে, এসে বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। কিফিল বলে, আমি কাউরে টাকা ধার দেই না যদি সুদের উপরে নাও নিতে পারো। কারণ যারা সুদ খাওয়ায় অভ্যস্ত, আল্লাহ তাআলা তাদের দিল কঠোর বানায় দেয়, আল্লাহ তাআলা তাদের ভাষার মিষ্টতা কেড়ে নেয়। যেহেতু সুদখোর আশেপাশে হয়তো আছে, দেখবেন সুদখোরের ভাষার মধ্যে কোনো মিষ্টতা থাকে না, কর্কশতা থাকে। সাথে সাথে ওর চেহারা যত সুন্দর হোক, মানে চেহারার চামড়া যত সুন্দর হোক না কেন, একটু খেয়াল করে দেখবেন ওই চেহারার মাঝে হিংস্র একটা ভাব থাকে। আবার কত আল্লাহর বান্দা আছে দেখতে কালো কালা, কিন্তু ওই কালো চেহারার মধ্যে কেমন জানি ইমানি নূর চমকায়, আছে না নাই? আছে। জালেম কিফিল মহিলারে বলে, আমি কাউরে টাকা ধার দেই না, তুমি যদি সুদের উপরে নাও নিতে পারো। মহিলা বলে, কিফিল আমার যদি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো, তাইলে কি আমি তোমার কাছে টাকা চাইতাম নাকি? যেহেতু সব পাপে অভ্যস্ত কিফিল, মহিলা ও বিধবা, দরিদ্র, অভাবী, এইবার মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বসছে। বলে, তুমি যদি আমার থেকে টাকা নাও, সুদ যদি না দিতে পারো, ওর বিনিময়ে তুমি আমার সাথে গোপন অভিসারে মিলিত হবা, জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। একটা প্রবাদ বলে, অভাবে স্বভাব নষ্ট হয়, অভাবে স্বভাব নষ্ট হয়। অনেক মানুষ আছে পাপের সাথে জড়ানোর কারণ হলো তার অভাব। মহিলার টাকাটা খুব প্রয়োজন, সে তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। এইবার নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। মহিলার সাথে সে জেনায় লিপ্ত হবে। একেবারে সর্বশেষ অবস্থায় সে আছে। মহিলা চেহারাটা অন্যদিকে ঘুরে রাখছে, কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন কান্না করে আর কাঁপে। কিফিল বিরক্ত হয়ে বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো স্বেচ্ছায় সব জ্ঞানে শর্ত রাজি হয়েছ, আমি তো তোমারে জোর করি নাই। মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এইরকম পাপের সাথে জড়াই নাই, তাহলে আজকে কেন তুমি রাজি হইলা? বলে, আমার অভাব। কান্না করো কেন? বলে, আল্লাহর ভয়। কারণ মহিলার চিন্তা, সে যদি জেনা করার পরে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। মহিলা বলে, আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল বলে, সত্যই তুমি অভাবের কারণে রাজি হইছ? বলে, হ্যাঁ। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল। হয়তো কিফিল চিন্তা করতেছে যে, হায় রে, আমি তো আমার গোটা হায়াত পাপে কাটাইলাম শুধুমাত্র মজা করার জন্য। মহিলা পাপ করার ব্যাপারে রাজি হয়েছে বাধ্য হয়ে, এখনো পাপ করে নাই, তাই তার কত চিন্তা ভয়। আল্লাহর ভয়ে সে থরথর করে কাঁপতেছে, কান্না করতেছে, আর আমি তো আমার গোটা হায়াত পাপে কাটায়া দিলাম। হয়তো কিফিলের অন্তরের মধ্যে চিন্তা আসছে, হায় রে, এই মহিলার যদি এমন অবস্থা হয়, আমার কেমন অবস্থা হওয়া দরকার। এই কথায় কিফিল হয়তো জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
এটাই হয়তো তার জীবন পরিবর্তনের কারণ। এইবার কিফিল পোশাক পরিধান করে মহিলারে বলে, মহিলা যাও, তোমারে যে 60 দিরহাম কর্জ দিয়েছিলাম, ধার দিয়েছিলাম সুদের উপরে, এটা তোমারে মাফ করে দিলাম, সাদকা করে দিলাম। আর আল্লাহর শপথ, আগামী দিন থেকে আমি আর আল্লাহ তাআলার নাফরমানি করব না। এখন থেকে আমি আর কোনো পাপে জড়াবো না, আল্লাহর নাফরমানি করব না। ঘটনাক্রমে ওই রাত ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেছে। জালেম যখন মারা যায় মানুষ খুশি হয়, জালেমের মৃত্যুতে সবাই ইন্না লিল্লাহ বলে না, বরং যারা ওই জালেমের কারণে জুলুমের শিকার হয়েছিল তার মৃত্যুতে ওই ধরনের মানুষেরা আলহামদুলিল্লাহ বলে, আনন্দ করে যে জালেম মরছে, খুব ভালো হয়েছে। কিফিলের তাওবার খবর এলাকার কেউ জানে না, কিন্তু জানে কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কিফিলের তাওবার খবর জানে, কেউ জানে না। মানুষেরা আনন্দ করে আর বলে জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিলেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফ। তোমরা কিফিলকে জালেম বলিও না, কিফিল তো তওবা করেছে, তোমরা কিফিলকে জালেম বলিও না। আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, নবী রাসূলরা মাসুম, ওনাদের কথা আলাদা। প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপীকে বলে পাপ করার পর যে পাপের উপরে স্থির থাকে না, বরং পাপ করার পরে তার মধ্যে অনুশোচনা কাজ করে, তাওবা করে, আল্লাহর পথে ফিরে আসে, বলে ওই পাপী হলো উত্তম পাপী। তাহলে এই দুইটা হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝলাম যে আমাদের দ্বারা শয়তানের ধোঁকায় অনিচ্ছায় পাপ হয়ে যেতেও পারে, তবে পাপ হওয়ার পর ওই পাপের উপরে স্থির থাকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পাপের উপরে স্থির না থেকে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, পাপের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর পথে ফিরে আসে, সে হলো উত্তম পাপী। কারণ আল্লাহ তাআলা বান্দার পাপ যদি আসমান সমপরিমাণও হয়, আল্লাহ তাআলা বান্দার পাপ ক্ষমা করার জন্য তৈয়ার। শুধু যথাযথভাবে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। একটা মানুষের পাপ যত হোক না কেন, কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করতে পারবে না, অনেক সময় অনেক মানুষ আছে মনে করে যে হয়তো তার পাপ এত বেশি যে তার পাপ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর ব্যাপারে এইটা মনে করে যে আল্লাহ হয়তো আমার পাপগুলো ক্ষমা করবে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে কেমন যেন ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ তাআলা তো গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। উনি তো 100 খুন করছে, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, সে 99টা হত্যা করেছে। 99টা হত্যা করবার পর একটা সময় তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। সে মানুষের কাছে বলতেছে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির খবর দাও, আমি তার কাছে যাইতে যাই। তাকে জানানো হলো অমুক জায়গায় একজন খ্রিস্টান সন্ন্যাসী আছে, যাও তার কাছে গিয়া তুমি বলো। লোকটা এবার ওই খ্রিস্টান সন্ন্যাসীর কাছে আসলো। সে তো আলেম না, খ্রিস্টান সন্ন্যাসীর কাছে বলতেছে আমি 99টা হত্যা করছি, আল্লাহ আমারে মাফ করবে? খ্রিস্টান সন্ন্যাসী বলে না না না, তোমারে তো আল্লাহ মাফ করবে না।
ও কয় মাপ যেহেতু করবে না, তোরে মাইরে 100টাই পুরাই। এইবার সে খ্রিস্টান সন্ন্যাসীকেও হত্যা করে ফেলল। আবার কিছুদিন পর তার কৃতকর্মের জন্য তার অন্তরে অনুশোচনাবোধ জাগ্রত হলো। সে আবার মানুষকে বলতে লাগলো, আমাকে এমন ব্যক্তির সন্ধান দাও যিনি সবচাইতে বড় অভিজ্ঞ। এইবার মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিলেন। লোকটা ওই আলেমের কাছে গিয়া বলে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমার এই পাপ মাফ করবে নাকি? ওই আলেম বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। দেখুন, অনেক সময় মানুষ ডাক্তারের কাছে যায় অসুস্থ হলে, যায় না? যায়। কিছু ডাক্তার আছে, আপনি আমি যত রোগ নিয়েই যাই না কেন, যাওয়ার পরে সে কথার মাধ্যমে এমন নির্ভয় দেয় যে ওই লোকটা ওষুধ খাওয়ার আগেই ডাক্তারের কথায় অর্ধেক সুস্থ হয়ে যায়। ঠিক না? আরে চাচা, এগুলা কোনো ব্যাপার? এরকম রোগী আমার কাছে প্রতিদিন 20টা আসে, আলহামদুলিল্লাহ 20 জনই প্রায় সুস্থ হয়ে যায়। এখন ওই লোক তার রোগ নিয়ে যে ভয় ছিল, ডাক্তারের এই সাহসে হাসি মাখা চেহারা দেখা এই লোকটা তখন অর্ধেকের চাইতে বেশি সুস্থ হয়ে যায়। কারণ তখন তার অন্তরে আশার বাণী জ্বালায় দেয় ডাক্তার, যে অসুবিধা নেই। আর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যদি রিপোর্ট দেখে দেয় কাজ সারছে, আপনি এখনো বাইসে আছেন কেন? তাইলে মনে করেন সুস্থ যদি হয় ও আদা মরা হয়ে যাবে। ঠিক না? যখন আলেম বলছে, হ্যাঁ এই গুনাহ আল্লাহ তোমারে মাফ করে দিবে, তবে একটা কাজ করো, অমুক এলাকায় একটা গ্রাম আছে, ওই গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে চলে যাও আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এইবার তার এলাকা থেকে সে ওই আবেদদের গ্রামের দিকে রওনা দিয়া দিল। কিছু দূর অতিক্রম করার পর তার মৃত্যুর সময় হয়ে গেল। এখন তার রূহ কবজ করার জন্য 2 ধরনের ফেরেশতা হাজির। মৃত্যুর ফেরেশতাও 2 ধরনের হয়। মুসনাদে আহমদের লম্বা হাদিস আছে, ইমানদারের মৃত্যুর সময় যখন হয়, একদল ফেরেশতা সাদা সুঘ্রাণময় পোশাকে ওই মৃত্যু পথযাত্রীর কাছে হাজির হয়ে যায়। হাতের মধ্যে একেবারে নরম তুলতুলে সুঘ্রাণময় তোয়ালে থাকে। তাদের চেহারা বড় সুন্দর। এই রকম সূরাতে নেককার ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা হাজির হয়। আবার যারা বদকার তাদের কাছে ভয়ানক চেহারার, কুশ্রী চেহারার, গন্ধযুক্ত পোশাক, সালার মতো খসখসে গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে তার রূহ কবজ করার জন্য হাজির হয়। এখন 2 দলেই হাজির। এক দল কয় এটা আমার লোক, আর একজন কয় আমার লোক, মানে আমি মারবো, আমাদের দায়িত্ব এটা, আর একজন না না আমার দায়িত্ব। এখন 2 দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। মানে মৃত্যুর ফেরেশতা যারা ভালো রহমতের, এরা কবজ করবে, না এই কঠোর বিভৎস চেহারা নিয়ে যারা আসছে তারা কবজ করবে? 2 দলের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। এখন ফয়সালা কে দিবে? আল্লাহ। এখন ফয়সালা হলো, এই ব্যক্তি তো তার এলাকা থেকে নেককারদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই সময় সে নিয়ত করছে যে আমি আমার গুনার থেকে মাপ পাওয়ার জন্য ওই জায়গায় যাইতেছি। তা এক কাজ করো, মাপ দাও। যদি মাপ দেওয়ার পরে দেখা যায় ওই ব্যক্তি তার এলাকা থেকে রওনা দেওয়ার পর নেককারদের গ্রামের কাছাকাছি হয়ে গেছে, তাইলে রহমতের ফেরেশতা যারা ওই গ্রুপ ওনার জান কবজ করবে। আর যদি দেখা যায় না আল্লাহ ওয়ালাদের গ্রাম দূরে, তাহলে ওই যে যারা কঠোর সুরতের চেহারা ওয়ালা ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, ওরা তার জান কবজ করবে। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা আসছে। 1 নাম্বার বলে, লোকটার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, লোকটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাবার পর লোকটা থেমে যায় নাই, সে বুক দিয়া গইসা গইসা ওই আল্লাহ ওয়ালাদের গ্রামের দিকে কিছু দূর অগ্রসর হয়ে গেছে। বলে এই যে অগ্রসর হইছে, যখন ফেরেশতারা মাপ দিছে, দেখা গেল ওই 1 বিঘত বেশি কাছে তিনি ছিলেন ওই আল্লাহ ওয়ালাদের গ্রামের দিকে। এই জন্য যেই ফেরেশতারা নেককার বান্দাদের রূহ কবজের দায়িত্বে নিয়োজিত,
ওই ফেরেশতারা ওই ব্যক্তির রূহ কবজ করে নিয়ে যায়। আরেক বর্ণনা আসছে যে আসলে সে রওনা দিছিল ঠিক, বেশি পথ অতিক্রম করতে পারে নাই, নেককারদের গ্রাম দূরে। আল্লাহ বলছে তোমরা মাপো। আল্লাহ তাআলার আদেশে তারা মাপতে গেছে। আল্লাহ কি করছে, ওই যে কাছের পথটা এটারে আল্লাহ তাআলা লম্বা দূরত্ব বানায় দিছে, আর আল্লাহওয়ালাদের গ্রামের দূরত্বকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিছে। রহমতের ফেরেশতারা মানে নেককার বান্দাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার জান কবজ করছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা 100 হত্যা করছে এমন ব্যক্তিকেও মাফ করছেন কে? আল্লাহ মাফ করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জানায় দেন, বান্দা পাপ যত হোক তুমি হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা পাপীদেরকে পাপী বলে সম্বোধন করেন নাই, বরং আল্লাহ তাআলা বড় মায়া নিয়ে, দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে ডাক দিয়েছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। বলে আমি বাংলায় বললাম হে আমার বান্দা, তবে এই ডাকের ভিতরে কত মায়া, কত মোহাব্বত, এটা শাব্দিক অনুবাদ দ্বারা বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে ফেলছো। এত পাপ তুমি করছো, তুমি এখন চিন্তা করতেছো তোমারে আল্লাহ আর মাফ করবে না, তোমার গুনাহ হয়তো আল্লাহ তাআলা আর ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ো না। কারণ তোমার পাপ যত হোক না কেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। যেহেতু আল্লাহ তাআলার দয়া মায়া বেশি, আল্লাহ তাআলা গুনাহ যত হোক আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত মায়া আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন মৌলিকভাবে, মানুষ আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। তবে আমাদেরকে বানানোর প্রচেষ্টা হলো যে আল্লাহ তাআলা মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানির থেকে আমাদের বানাইছেন। বলে যেই পানিটা গায়ে লাগলে যদি পরিষ্কার না করা হয় পবিত্রতা অর্জন হয় না। পোশাকের মধ্যে লেগে গেলে পোশাক অপবিত্র হয়ে যায়, নামাজ হয় না। এমন তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা ওই তুচ্ছ পানি থেকে বানাইছেন ঠিক, কিন্তু আমাদের প্রতি আল্লাহর কত দয়া মায়া। অথচ বলেন তো, আমার আপনার মতো তুচ্ছ পানি থেকে বানানো এই মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ তাআলা যদি সবাইকে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? তাহলে আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলার লাভ নাই। জাহান্নামে যদি যাই, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। এরপরেও বান্দার প্রতি কেমন মায়া। বলে কোন বান্দা যদি পাপের থেকে, গুনার থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসে, দ্বীনের পথে চলে আসে, ওই ব্যক্তির মা বাবা আত্মীয় স্বজন সে ভালো হওয়ার কারণে যত খুশি হয়, বলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপমা দিচ্ছেন। নবীজি বলেন, এক ব্যক্তি উটের পিঠে তার সমস্ত রসদ, খাবার, পানি সব কিছু বেঁধে লম্বা সফরে রওনা হলো। মরুভূমির পথ দিয়ে সে চলতেছে, লম্বা পথ। পথিক লম্বা পথ চলতে গিয়ে একটা সময় ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত পথিক তার উটটাকে গাছের সাথে বেঁধে সে গাছের ছায়ায় ঘুমায় গেল। ঘুম থেকে উঠে দেখে তার উটটা গাছের সাথে বাঁধা নাই।
উটটা ছুটে কোথায় চলে গেছে? লোকটা আশেপাশে চতুর্দিকে তালাশ করার পর, খোঁজ খবর করার পর কোথাও তার উটের কোনো খবর নাই। লোকটা এবার প্রচন্ড হতাশ। এদিক দিয়ে সন্ধ্যা নেমে আসতেছে। সে যখন সর্বোচ্চ প্রচেষ্টা করেও উটের কোনো সন্ধান পেল না, সন্ধ্যা নেমে আসছে, সে এখন নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। কারণ সে জানে হয়তো রাতের বেলায় এই মরুভূমির কোনো হিংস্র প্রাণীর খাদ্য সে হয়ে যাবে, অথবা মরুভূমির মধ্যে খাবার পানির অভাবে তার শরীর সমাধি ঘটে যাবে। এখন সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যুটা কোন পদ্ধতিতে হবে এইটার অপেক্ষায়। হিংস্র প্রাণীর খাবার হওয়ার মাধ্যমে নাকি খানা পানির অভাবে? এই দুইটার একটা হবে, এজন্য সে এখন অপেক্ষা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, বলো তো ওই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে ওই ব্যক্তির মতো হতাশ, দুঃখ, দুর্দশাগ্রস্ত এই পৃথিবীতে আর কেউ থাকবে না। নবীজি বলেন, সর্বোচ্চ হতাশ যে সে আর এটা পাবে না। এখন সে শুধু মৃত্যুর জন্য অপেক্ষমান। হঠাৎ সে দূরের দিকে দূরে তাকায় দেখে তার উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। নবীজি বলেন, বলো তো এই সময় সে কেমন আনন্দিত হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় এই পৃথিবীতে তার মতো আনন্দিত আর কেউ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি কত আনন্দিত হয়। অনেক সময় মানুষ আনন্দে ভাষা হারায় ফেলে, কথা উল্টা পাল্টা হয়ে যায়। অনেক সময় মানুষ আনন্দে কান্নাও করে দেয়, খুশিতে কান্নাও করে দেয়। এই লোকটা যখন দেখলো তার উট খাবার সহ সব কিছু সহ তার দিকে আসতেছে, কেমন যেন সে নতুন একটা জীবন পাইল। সাক্ষাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তারে বাঁচায়া দিল। এই লোক এত আনন্দিত, ভাষা হারায় ফেলছে। খুশিতে বলে, আল্লাহ, আমি আপনার রব, আপনি আমার গোলাম। খুশিতে উল্টা পাল্টা হয়ে গেছে ভাষা। আমি আপনার মনিব, আপনি আমার গোলাম। খুশির ঠেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে কত খুশি হয়। বলে, কোন ব্যক্তি যদি পাপের পথ ছেড়ে দ্বীনের পথে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে যত খুশি হয়, তার চাইতে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যায়। অথচ আমার আপনার মতো মানুষ জান্নাতে গেলেও আল্লাহর কোনো লাভ নাই, জাহান্নামে গেলেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। কিন্তু দয়া মায়ার কারণে আমরা যদি দ্বীনের উপরে চলি, আল্লাহ খুশি হয়। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলার আমাদের প্রতি যেমন দয়া মায়া আর কারো এরকম নাই। আমরা অনেক সময় মনে করি আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু আমারে মনে হয় খুব ভালোবাসে। না না, আল্লাহর চাইতে আমাকে আপনাকে কেউ বেশি ভালোবাসে না। আল্লাহ তাআলার বান্দার প্রতি কত দয়া, কত মায়া। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। কত ভাগ? 100 ভাগ রহমত। ওই 100 ভাগ রহমত আল্লাহ দুনিয়ায় নাজিল করেছেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলা তার 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত কাদের দিয়েছেন? বলে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের মধ্যে, বাইনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ তাআলা জিন জাতির মধ্যে দিয়েছেন, মানব জাতির মধ্যে দিয়েছেন, ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইব,
নবীজি বলেন যত চতুষ্পদ প্রাণী আছে এগুলার মধ্যে দিয়েছেন, যত ধরনের কীট পতঙ্গ আছে সবার মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ থেকে বন্টন করে দিয়েছে। বলে সমুদ্রে যত প্রাণী আছে সবার মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ থেকে দিয়েছে। স্থলভাগে যত প্রাণী আছে, হোক হিংস্র বা বিষধর, তৃণভোজী বা মাংসাশী, যত প্রাণী আছে আল্লাহ তাআলা সবার মধ্যে এক ভাগ থেকে দিয়েছে। বলে আমার আপনার নবী ওই এক ভাগ থেকেই কিছু রহমত পেয়েছেন। বলে ওই এক ভাগের কিছু রহমতের পাওয়ার কেমন? বলে ওই এক ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবী হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। এই পৃথিবীর সব প্রাণীর মধ্যে মায়া আছে, বিষধর সাপের মধ্যেও মায়া আছে, হিংস্র প্রাণীর মধ্যেও মায়া আছে, রহমত আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মধ্যে দিয়েছেন এক ভাগ। বলেন তো আল্লাহ তাআলার ভাগ কাছে বাকি আছে কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই 99 ভাগ দয়া রহমত দিয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিবে। এই কয়েকটা হাদিসের আলোকে আমরা মোটামুটি এতটুকু তো বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কত ভালোবাসে, নাকি বুঝেন নাই? তাহলে বলেন তো, যে মালিক এত ভালোবাসে, মানুষ যদি অন্যায় করে পাপও করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? একটা সন্তান দুনিয়ায় যদি মা বাবার নাফরমানিও করে, 20 বছর ধরেও যদি কষ্ট দেয়, ওই সন্তান যদি মা বাবার কাছে এসে মাফ চায়, মায়ার কারণে মোহাব্বতের কারণে, মা চিন্তা করে এটা দুধ খাওয়াইছি, গর্ভে পেটে ধরছি, এই মায়ার কারণে মা মাফ করে দেয়, বাবা মাফ করে দেয়, ঠিক কিনা বলো? এই মা বাবার তুলনায় আল্লাহর বান্দার প্রতি কত ভালোবাসা, এটা তুলনা করারও কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা তার এই দয়ার কারণে, রহমতের কারণে অতীতের অনেক বড় বড় পাপীরে আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের মধ্যে এক পাপীর কথা নবীজি সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এই কিফিলের ঘটনা আমাদের একবার দুইবার নয়, বারবার নবীজি শোনায়েছেন। নবীজি বলেন কিফিল এমন এক পাপী ছিল, বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই, সকল পাপে অভ্যস্ত ছিল কিফিল। কিফিলের পাপ গুলার মধ্যে একটি পাপ ছিল মানুষকে সুদের উপরে টাকা দেওয়া। আছে নাকি সুদখোর? আছে না? আরে মাটি খুঁড়লে কেউ সানা পাওয়া যাইতে পারে, কথার কথা মনে হয় সুদখোর পাওয়া যাবে। সুদখোরের অবস্থা হলো এরকম, একটা সময় শুধু ব্যাংক আর এনজিওরা সুদ দিত, এখন এনজিও তেমন দেখা যায় না, এখন হোমমেড সুদখোর হয়ে গেছে। কারণ আপনি ব্যাংকের থেকে যদি সুদ নিতে চান কত এভিডেন্স দেওয়া লাগে, এই সেই কত ঝামেলা, অত ঝামেলায় কে যায়? এনজিওর কাছ থেকে নিলে ওইগুলার থেকে ঝামেলা, ওগুলার মধ্যে কে যাবে? এখন ঘরোয়াভাবে সুদ চলে। অনেকের স্বামী আছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পাশ দিয়া বউ তার সুদিকার বাড়িতে টাকা লাগায়, আবার কয়টা ব্যবসা। নাউজুবিল্লাহ। এই সুদিকার বাড়ির থেকে আমাদের বাঁচতে হবে। সুদ হলো এমন এক পাপ, বলে যেই পাপ সাধারণ পাপের মতো পাপ না, বলে 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে মায়ের সাথে জিনা করার মতো অন্যায় হয়। নাউজুবিল্লাহ। অথচ মানুষ যে সুদ খায়, এরে গিয়া যদি আপনি ওই পাপের কথা বলেন, ও আপনারে পিড়াইয়া মেরে ফেলবে একবারে। অথচ সে সুদ খাওয়ার মাধ্যমে ওই মানের একটা পাপ করতেছে। তার মানে যদি তার মস্তিষ্ক ঠিক থাকতো তাহলে সে কখনো সুদের মতো জঘন্য পাপের সাথে জড়াইতো না। এজন্য কিয়ামতের দিন
এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ আমাদের সুদের মতো পাপ থেকে হেফাজত করুন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে, এসে বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। কিফিল বলে, আমি কাউরে টাকা ধার দেই না যদি সুদের উপরে নাও নিতে পারো। কারণ যারা সুদ খাওয়ায় অভ্যস্ত, আল্লাহ তাআলা তাদের দিল কঠোর বানায় দেয়। আল্লাহ তাআলা তাদের ভাষার মিষ্টতা কেড়ে নেয়। যেহেতু সুদখোর আশেপাশে হয়তো আছে, দেখবেন সুদখোরের ভাষার মধ্যে কোনো মিষ্টতা থাকে না, কর্কশতা থাকে। সাথে সাথে ওর চেহারা যত সুন্দর হোক, মানে চেহারার চামড়া যত সুন্দর হোক না কেন, একটু খেয়াল করে দেখবেন ওই চেহারার মাঝে হিংস্র একটা ভাব থাকে। আবার কত আল্লাহর বান্দা আছে দেখতে কালো কালা, কিন্তু ওই কালো চেহারার মধ্যে কেমন জানি ইমানি নূর চমকায়, আছে না নাই? আছে। জালেম কিফিল মহিলারে বলে, আমি কাউরে টাকা ধার দেই না, তুমি যদি সুদের উপরে নাও নিতে পারো। মহিলা বলে, কিফিল আমার যদি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো, তাইলে কি আমি তোমার কাছে টাকা চাইতাম নাকি? যেহেতু সব পাপে অভ্যস্ত কিফিল, মহিলাও বিধবা, দরিদ্র, অভাবী, এইবার মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে বসছে। বলে, তুমি যদি আমার থেকে টাকা নাও, সুদ যদি না দিতে পারো, ওর বিনিময়ে তুমি আমার সাথে গোপন অভিসারে মিলিত হবা, জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। একটা প্রবাদ বলে অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবে স্বভাব নষ্ট হয়। অনেক মানুষ আছে পাপের সাথে জড়ানোর কারণ হলো তার অভাব। মহিলার টাকাটা খুব প্রয়োজন, সে তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। এইবার নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। মহিলার সাথে সে জেনায় লিপ্ত হবে। একেবারে সর্বশেষ অবস্থায় সে আছে। মহিলা চেহারাটা অন্যদিকে ঘুরে রাখছে, কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন কান্না করে আর কাঁপে। কিফিল বিরক্ত হয়ে বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো স্বেচ্ছায় সব জ্ঞানে শর্ত রাজি হয়েছ, আমি তো তোমারে জোর করি নাই। মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এইরকম পাপের সাথে জড়াই নাই, তাহলে আজকে কেন তুমি রাজি হইলা? বলে, আমার অভাব। কান্না করো কেন? বলে, আল্লাহর ভয়। কারণ মহিলার চিন্তা, সে যদি জেনা করার পরে মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। মহিলা বলে, আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল বলে, সত্যই তুমি অভাবের কারণে রাজি হইছ? বলে, হ্যাঁ। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল। হয়তো কিফিল চিন্তা করতেছে যে, হায় রে, আমি তো আমার গোটা হায়াত পাপে কাটাইলাম শুধুমাত্র মজা করার জন্য। মহিলা পাপ করার ব্যাপারে রাজি হয়েছে বাধ্য হয়ে, এখনো পাপ করে নাই, তাই তার কত চিন্তা ভয়। আল্লাহর ভয়ে সে থরথর করে কাঁপতেছে, কান্না করতেছে, আর আমি তো আমার গোটা হায়াত পাপে কাটায়া দিলাম। হয়তো কিফিলের অন্তরের মধ্যে চিন্তা আসছে, হায় রে, এই মহিলার যদি এমন অবস্থা হয়, আমার কেমন অবস্থা হওয়া দরকার। এই কথায় কিফিল হয়তো জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এটাই হয়তো তার জীবন পরিবর্তনের কারণ। এইবার কিফিল পোশাক পরিধান করে মহিলারে বলে, মহিলা যাও, তোমারে যে 60 দিরহাম কর্জ দিয়েছিলাম, ধার দিয়েছিলাম সুদের উপরে, এটা তোমারে মাফ করে দিলাম, সাদকা করে দিলাম। আর আল্লাহর শপথ, আগামী দিন থেকে আমি আর আল্লাহ তাআলার নাফরমানি করব না।
এখন থেকে আমি আর কোনো পাপে জড়াবো না, আল্লাহর নাফরমানি করব না। ঘটনাক্রমে ওই রাত ছিল কিফিলের জীবনের শেষ রাত। কিফিল মারা গেছে। জালেম যখন মারা যায় মানুষ খুশি হয়, জালেমের মৃত্যুতে সবাই ইন্না লিল্লাহ বলে না, বরং যারা ওই জালেমের কারণে জুলুমের শিকার হয়েছিল তার মৃত্যুতে ওই ধরনের মানুষেরা আলহামদুলিল্লাহ বলে, আনন্দ করে যে জালেম মরছে, খুব ভালো হয়েছে। কিফিলের তাওবার খবর এলাকার কেউ জানে না, কিন্তু জানে কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা কিফিলের তাওবার খবর জানে, কেউ জানে না। মানুষের আনন্দ করে আর বলে জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে, ভালো হইছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিলেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফ। তোমরা কিফিলকে জালেম বলিও না, কিফিল তো তওবা করেছে, তোমরা কিফিলকে জালেম বলিও না। আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের এক জালেম এইরকম পাপ করার পরে যদি মাফ পেয়ে যায়, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শয়তানের ধোঁকায় পড়ে পাপ যত হোক আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি পরিপূর্ণভাবে পাপ থেকে সাফ হতে চাই, আমাদের জন্য তাওবা ইস্তিগফার দরকার। তাওবা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাবা ইয়াতুবু, আমি আপনি অতীতে যেই পাপ করেছি ওই পাপ থেকে ফিরে আসা। এই জন্য ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাওবা করে, তার তাওবা কবুলের শর্ত হলো তিনটা। যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে, আর যদি বান্দার হক সম্পৃক্ত কোনো পাপ থাকে, তাহলে শর্ত হলো চারটা। এক নাম্বার শর্ত বলে যেই পাপ সে করতো সেটা থেকে ফিরতে হবে, পাপ দিতে হবে। 2 নাম্বার, ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, অতীতে যেই পাপ করেছে তার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যদি বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে যার হক নষ্ট করেছে দুনিয়ায় তার হক আদায় করতে হবে। সেজন্য বান্দার হক যদি কারো উপরে থাকে, সে যদি এটা আদায় না করে, তাহলে বান্দার হক আল্লাহ মাফ করবে না। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বলতে পারো কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব কে হবে, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার ইবাদতের কোনো অভাব ছিল না, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই। তবে একটা জিনিসের সমস্যা, সে দুনিয়ায় মানুষের হক মাইরা খাইতো, অন্যেরটা মেরে খাইতো। বলে এই ব্যক্তি যারা মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন যারা তার কাছে হক পাবে তাদের হক তাকে তার নেকি দিয়ে পূরণ করতে হবে। আর যদি নেকি না থাকে, যাদের হক নষ্ট করেছে তার থেকে গুনাহ নিয়ে তাদের হক আদায় করতে হবে। দেখা যাবে অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, এত ইবাদত আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠছে, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করছিল। মানুষ আসে আল্লাহর কাছে অভিযোগ দিছে, আল্লাহ বলে হক আদায় করো। ও নেক দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, দিতে দিতে নেকি শেষ, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল লম্বা। এবার বলবে আল্লাহ আমার নেকি তো সব শেষ। অভিযোগকারীরা বলবে অসুবিধা নাই তো, আমাকে গোনা নিলেই হইতেছে। এবার গোনা নেওয়া লাগবে তার। ওই ব্যক্তি শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে সব আমল দিয়ে মানুষের গোনা নেওয়া লাগবে, পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। এজন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা তার আগে পিছের সব মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার
অল্প কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ডাকলেন, জমা করলেন। নবীজি বলতেছে, শোনো, তোমরা কেউ যদি আমার কাছে কোনো হক প্রাপ্য থাকো চেয়ে নাও। কেন? বলে, আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাবে আর আমি এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হব। তার মানে আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাবে আর আমি এই অবস্থা আল্লাহর কাছে মিলিত হব। অথচ দেখুন, আল্লাহ তার আগে পরের সব মাফ করে দিয়েছে। আর আমাদের অবস্থা কি? আবার আমরা অনেক সময় মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত। না না, আচরণের সাথেও হক সম্পৃক্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। ওই দিনকে তোমরা ভয় করো। কেউ যদি দুনিয়ায় কারো সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে। মনে করেন একজন আমার কাছে ভালো আচরণ প্রাপ্য, ভালো আচরণ তার হক ছিল, যিনি আমার বড়, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, এরা আমার কাছে ভালো আচরণ, এটা তাদের হক। এখন আমি তাদের হক নষ্ট করছি আচরণের মাধ্যমে, কিন্তু আমি ক্ষমা চাই নাই। বলে এই বিষয়টার মীমাংসাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবে। তাহলে চিন্তা করেন, যারা একজন আর একজনের মাথা ফাটায় ফেলছে, একজন আর একজনকে মেরে ফেলেছে, এদের পরিণতি সেই দিন কত কঠিন হবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকবে এটা যে দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে কেউ যেন আচরণগত ব্যাপারেও কোনো হক প্রাপ্য না থাকে। এই চেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। আর চেষ্টা থাকবে কেউ যেন আমার কাছে কোনো কিছু পাওনা না থাকে। প্রয়োজনে আমি বেশি দিয়ে দিব, দুনিয়ার সম্পদ একটু কম খাবো, মানুষকে একটু ছাড় দিয়ে দিব। তাতে কি হবে? আশা করা যায় আল্লাহ তাআলা এই কারণে কিয়ামতের দিন আমাকে আপনাকে ছাড় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য 4 নাম্বার যেটা, যে বান্দার হক যদি কেউ প্রাপ্য হয় তাহলে বান্দার হক আদায় করা। বলে এই শর্তগুলো ঠিক রেখে যদি কেউ গুনার থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আর খালেস তওবা যে করে তার ব্যাপারে নবীজি বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যে গুনাহ থেকে খালেস ভাবে তওবা করে সে কেমন যেন কোনো গুনাহই করে না, একেবারে নিষ্পাপ সে হয়ে যায় খালেস তওবার মাধ্যমে। আবার দেখেন, যদি সেই খালেস তওবার পরে সে তার নেক আমলে অভ্যস্ত থাকে, পাপাচারের সাথে না জড়ায়, তাহলে কি হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যদিও আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমিলা আমালান সলিহা, যে তওবা করে, ওয়া আমিলা আমালান সলিহা, আর সৎকর্ম করতে থাকে, তার জন্য কি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। অনুরূপ ভাবে যখন কোনো বেঈমান ঈমান আনে, খালেস ভাবে ঈমান আনার পর নেক আমলে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার অতীতের পাপগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যদি কোনো ঈমানদারও পাপ থেকে ফিরে খালেস ভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকেও নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আমরা গুনার থেকে আল্লাহর দিকে ফিরবো তো ইনশাআল্লাহ। দেখুন, যেই নবীর আগে পরের কোনো পাপ নাই, মাসুম নবী, সেই নবী কি বলতেছে? ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে, আল্লাহর নিকট
তাওবা ইস্তেগফার করি দৈনিক 100 বার। কতবার জোরে বলেন? অথচ যার কোনো পাপ নাই সে তাওবা ইস্তেগফার করে 100 বার। যার পাপ নাই ইস্তেগফারের মাধ্যমে তার মর্যাদা বাড়ে। তার কি হয়? মর্যাদা বাড়ে। নবীজি ইস্তেগফার করেন, এর দ্বারা আল্লাহ তাআলা নবীজির মর্যাদা আরো বাড়াইতে থাকে। বুজুর্গানে দিন বলেন, নবীজি এত গুরুত্ব সহকারে তাওবা ইস্তেগফারের আরেকটি কারণ হলো উম্মত যেন এটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। কেন? চিন্তা করে, যেই নবী মাসুম তিনি যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করে, তাহলে আমাদের কি করা দরকার? এ চিন্তা আমাদের মধ্যে নাই। এজন্য কোন ব্যক্তি কি এমন আছে যদি 10 মিনিট অক্সিজেন না নিতে পারে অথবা 10 মিনিট কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, বেঁচে থাকতে পারবে? এইরকম লোক খায়ের হাটে আছে? কোন জায়গায় নাই। তার মানে শ্বাস প্রশ্বাস এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, বেঁচে থাকতে লাগবেই। ঠিক কিনা বলেন? একজন 5 বেলা 7 বেলা ভাত না খাইয়াও বাঁচতে পারবে, অসুবিধা নেই, কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়া ব্যতীত, ছাড়া ব্যতীত বাঁচতে পারবে না। এটা যেমন আমার জীবনের জন্য জরুরি, তাওবা ইস্তেগফার আমি আপনি আমার আপনার জীবনের জন্য ওই রকম জরুরি বানায় নিব। বলেন ইনশাআল্লাহ। কি পড়বো? দৈনিক 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। 100 বার ধীর স্থিরতার সাথে পড়তে 3 মিনিটের বেশি লাগবে না। অথচ কত বড় আমল। গুনাহ ছাড়লেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। ইস্তেগফারের ফজিলত কি? বলে এটা হলো অ্যান্টিবায়োটিক আমল। যেমন ওষুধের চিকিৎসা সর্বশেষ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হয়। একজনের জ্বর হইছে, স্বাভাবিক জ্বর হইলে আমরা বাজারে যাই, ফার্মাসিস্টরে বলি যে ভাই আমার জ্বর হইছে। উনি কি দেয়? বলে ঠিক আছে, এই যে ধরেন নাপা এক্সট্রা খান, 3 দিন 3 বেলা একটা একটা করে খাইয়েন, এই 9টা খাবেন। 3 দিন পর জ্বর যায় না, আস্তে আস্তে আরো বাড়তেছে। এইবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশনে আবার ওষুধ দিছে, তাও গেল না। এবার আবার দেখাইছে, এইবার ওষুধের শেষ ট্রিটমেন্ট দিবে কি? বলে এটা নাপা এক্সট্রা এক্সট্যান্ড এগুলাই যাবে না, আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। এই যে ধরেন 7 দিনে 7টা খাবেন। অ্যান্টিবায়োটিক হলো সর্বরোগের ওষুধের মাধ্যমে সর্বশেষ চিকিৎসা। যে কোনো রোগ, পাতলা পায়খানা যায় না, পেট ব্যথা যায় না, জ্বর যায় না, ব্যথা যায় না, বলে ওষুধের সর্বশেষ কি? অ্যান্টিবায়োটিক। এটা সব রোগের ঔষধ। ইস্তেগফার এটা সব প্রয়োজনের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমরা যদি রবের কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ প্রথমে আমাদের গুনাহগুলো মাফ করবে। তারপরে কি হবে? মুরব্বীরা তো জানেন, আগে যথাসময়ে বৃষ্টি হইতো, মানে যখন বৃষ্টি দরকার তখনই হইতো। এখন কি হয়? বলে যেই সময় বৃষ্টি দরকার সেই সময় হয় না, যে সময় দরকার না সেই সময় ধুমসে হয়। আপনার ফসল টসল লাগাবেন, জমিন শক্ত, বৃষ্টি দরকার হয় না, সেচ টেচ দিয়া পানি টানি দিয়া জমিনটারে নরম বানায় ধান লাগাইছেন যত্ন কইরা, এবার ধান পাকছে, 2 দিন পরে উঠাবে। স্বাভাবিক এই সময় বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু দেখা গেল রাতের বেলা মেঘ ডাকতেছে, বৃষ্টি শুরু হয়েছে, সাথে পাকা ধানের উপরে শিলও পড়তেছে। বলেন তো, পাকা ধানে যদি শিলা বৃষ্টি হয়, ধান তো ঘরে নেওয়া সম্ভব, ঠিক না? আবার দেখেন বৃষ্টি হয় না, এমন হওয়া হয় গোটা দেশ ভেসে যায়, বন্যা হয়ে যায়। এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, এগুলো গুনার কারণে হয়। ইস্তেগফার যদি পড়ি, তাহলে যথাযথ পরিমাণ যথাযথ সময় আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে। আল্লাহ তাআলা সন্তান সম্পদের মধ্যে সমৃদ্ধি দান করবে। আল্লাহ তাআলা নদীর প্রবাহ ঠিক রাখবে। আল্লাহ তাআলা বৃক্ষরাজি এই বনায়ন আল্লাহ বাড়ায়া দিবে। এতে কি হবে? আমাদের দুনিয়ায় বসবাস করাও শান্তিদায়ক হবে, সাথে সাথে আখিরাতে জান্নাতের পথ সুগম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আজকে যত কথা শুনছি, আমাদের আজকের আমল কি? যে দৈনিক আমরা 3টা মিনিট সময় দিব আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি ভুলাও যাই, কমপক্ষে দৈনিক শুধু আস্তাগফিরুল্লাহ 100 বার কারা কারা পড়বো ইনশাআল্লাহ? দুজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।